গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজ অনেক দিন পরে তোমাদের সাথে ডাইরেক্টলি কথা হচ্ছে। তো দেখো ছাদ থেকে পাহাড়টা কি সুন্দর দেখা যাচ্ছে। এই দেখো কাঁচা কাঁচা নিম পাতা খাই। দেখো 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 দেখো, মানুষ না কি ভগবান জানে, ছাগলও খাবে না তিতা। এই দেখো ওয়ার্ড্রপের কাজ অনেকটাই হয়ে গেছে, আর মিস্ত্রি দাদারা তো বলছেন যে আরও 3-4 দিন সময় লাগবে, জানি না কি। খুব ওয়েদার খারাপ, প্রচুর বৃষ্টি হয়েছে কালকে, আজকেও মেঘের অবস্থা খুব একটা তো ভালো না। ছাদ থেকে দুজনেই নিচে চলে আসি, দেন ও আমাকে বললো যে একটু রুটি করে দাও, কারণ গতকাল রাতে দেশি মুরগির মাংস রান্না করেছিলাম, সেটা একটু ছিল। তো ও বললো যে আমি ওটা দিয়েই ব্রেকফাস্টটা সেরে নিব। তো আমার তো সকাল সকাল এরকম রুটি করতে একদম ভালো লাগে না, আর খুব গরম পড়ে গেছে, গরমে কার কাজ করতে ইচ্ছে করে বলো। কিন্তু ও যখন আবদার করলো তো আমি নাও করতে পারলাম না। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে করে দিই, তাহলে ও মাংস দিয়ে রুটিটা খেয়ে নেবে আর আমি একটু চা দিয়ে ব্রেকফাস্ট করে নেব। তো তাই জন্য ভাবলাম যে যতই কষ্ট করেই দিই। 6-7টাই রুটি করেছিলাম, তো একসাথে প্রত্যেকটা রুটি আমি বেলে নিয়েছি। এখন এক এক করে সেঁকে নেওয়ার পালা, তো সেটাই আমি করছিলাম। তো ওকে দই নিয়ে আসতে বলেছিলাম, তো দই নিয়ে এসেছে। তো আমি সেটা একটু বাটিতে রেখে ফ্রিজে ভরে দিব। এত গরম পড়েছে না, ভাত টাত খাওয়ার পর একটু মনে হয় যে দই খাই। তো আমি তো গরমকালে দই খেতে ভীষণই ভালোবাসি। তো এটা আমার গরমকাল মানে আমার বাড়িতে দই তুমি সবসময় পাবে। তো এই যে দই নিয়ে এসেছে, এই যে এখন আমি ফ্রিজে এটা ভরে দিব। তিনটে মানুষ, জানি না এত বাসন কোথায় থেকে হয়। তো যাই হোক, সব বাসন কুসন মেজে তো ভাবলাম যে নিজের জন্য, এটা সেকেন্ড রাউন্ডের চা। তো সকালবেলা 1 কাপ খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম যে অনেক দিন পরে চা দিয়ে রুটি ব্রেকফাস্ট করব। তো ভাবলাম যে ঠিক আছে, যতই গরম পড়ুক একটু নিজের জন্য বানিয়ে নেওয়াই যাক। তো এই যে দেখো বানিয়ে নিয়েছি, তো এটা দিয়ে আমি আমার ব্রেকফাস্ট ডান করব। অ্যান্ড দেন ব্রেকফাস্ট করার পরে গ্যাসটা মুছে নেব। গ্যাস মোছাও কমপ্লিট, এদিকে ওয়াশিং মেশিনে কিছু কাপড় ভিজেছিলাম সেটাও কাচা কমপ্লিট হয়ে গেছে। তারপরে মিস্ত্রি দাদাদের জন্য 3 কাপ চা বানিয়ে নিই, অ্যান্ড দেন ওদেরকে চাটা দিয়ে দিই, দিয়ে কাপড়গুলো ছাদে মেলতে চলে যাই। তো এই দেখো কিছু গাছে হলুদ পাতা, মানে পাতাগুলোর বয়স হয়ে গেছে তাই হলুদ হয়ে গেছে। তো আমার এগুলো দেখতে একদম ভালো লাগে না। তো আমি যখন দেখতে পেলাম তো ভাবলাম যে না, পরিষ্কার করেই দিই। তো সেই কাজেই আমি লেগে পড়েছি। তারপরে ছাদ থেকে নেমে দেখি মাছ নিয়ে এসেছি। দেখো মাছটা ধুয়ে তো দিয়েছি, কাতল মাছ ছিল, কিন্তু মাছটা জানো তো একটুকুও ভালো ছিল না, মানে আমার তো ভালো পছন্দ হয়নি। আর তারপরে ঠাকুর ঘরটা একটু মুছে নিই। আমাদের যে হাউস হেল্প যাকে রেখেছিলাম আমি, সে 12টার সময় আসে। তো কিছু করার নেই, ঠাকুর ঘর স্নান করে আমি পুজো দিব। তো ওর ভরসায় থাকলে তো হবে না। তো আমি তাড়াতাড়ি করে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছিলাম। তো এই যে স্নান করে চলে এসেছি, আবার দেখো সানস্ক্রিন মেখেছি, পুরো মুখটা সাদা হয়ে আছে। এত গরম যে মানে কিছুই ভালো লাগছে না। তো এখন ভাবছি ঠাকুরটা দিয়ে নিব। চলো ঠাকুরটা দেওয়া যাক। আর আজকে আমার রান্না করার পালা নেই, কারণ আমার দেরি হচ্ছে দেখে, রান্না বসিয়ে দিয়েছে আমার শাশুড়ি। তো চলো ঠাকুরটা দিয়ে নিই। পুজো আমি
দিয়ে দিলাম স্নান করে। দেখো শ্যাম্পু করে স্নান করছি, তাও আমার মাথা মন কোনো কিছুই ঠান্ডা হচ্ছে না। তো আমি ফ্রুটি নিয়ে বসে গেছি খেতে। সরি, এটা ফ্রুটি না, মাজা ছিল। তো ভাবলাম যে একটু খেলে যদি মাথা মন দুটোই ঠান্ডা হয়, সেই আশাতেই খাচ্ছিলাম বসে বসে। দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে আবার খিদা পেয়ে গেছে, জানি না কেন। আমার তো সাধারণত এরকম পায় না, কিন্তু কালকে পেয়ে গিয়েছিলো। তো ভাবলাম যে না, তাহলে আমি আর বাড়িতে শাশুড়ি আছি, তো দুজনের জন্য একটু ম্যাগি বানিয়ে নিই। ভাজা ভাজা চাউমিন, তো 1 প্যাকেট চাউমিন ছিল, ম্যাগি ছিল। তো আমি বললাম যে না, সেটাই বানিয়ে নিই, অল্প অল্প করে দুজনে শেয়ার করে খেয়ে নেব। তো সেই কাজেই আমি লেগে পড়েছি। ম্যাগিটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, আমি গরম জলটাও ফেলে দিয়েছি। অ্যান্ড দেন আমি যে ট্রিক্সটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে ঠান্ডা জল দিয়ে ম্যাগিটাকে একবার ধুয়ে নিই। তাতে কি হয়, কড়াইয়ে যে একটা লেগে যায় না, সেই জিনিসটা লাগে না, খুব সুন্দর ঝরঝরা হয়। আর একদম অল্প তেল দিয়ে আর আলু, পেঁয়াজ আর লঙ্কা দিয়েই আমি সিম্পলভাবে ম্যাগিটা মানে রান্না করেছিলাম, চাউমিনটা। কোনো রকম এখানে মশলা বা ডিম কিছুই ব্যবহার করিনি। কিন্তু বিশ্বাস করবে না তোমরা, নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি, খুব ভালো হয়েছিল খেতে, খুবই। ম্যাগি খাওয়ার প্রায় 1 ঘন্টা পরে একটা আইসক্রিম খেয়ে নিই। জানো তো, এত গরম পড়েছে না, সব সময় ঠান্ডা খাবার খেতে ইচ্ছে হয়, তো তাই খাচ্ছিলাম। তারপরে আমি রাতের রান্নাটাও করে নিই। তো সিম্পল রান্না করেছিলাম, মসুরের ডাল, আলু সিদ্ধ আর ঢ্যাঁড়স সিদ্ধ আর ভাত। দিনের আমের চাটনি ছিল, সেটা দিয়ে খুব সুন্দর আমরা ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম। রান্না টান্না কমপ্লিট করে স্নান করে চলে এসেছি। এত গরম লাগছে আজকে যে মানে বলা যাবে না। যে ডাইনিংয়ে বিছানা পেতেছি, এখানেই বসবো, ভাবছি রাতে এখানেই ঘুমিয়ে যাব। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, পারলে শেয়ার করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।